আম্মা জান বলেন, রাসূলুল্লাহ আমার গরিব, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। আল্লাহ রাসূল বললেন, আমাকে বসাও। আম্মা জান বলেন, আল্লাহর কি হুকুম? আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বুকের সাথে রাসূলকে এইভাবে টেক নিয়ে বসাইলাম। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমার কি ভাগ্য, আল্লাহর নবী প্রায় সপ্তাহ দিন থেকে আমার ঘরে, কিন্তু যেই দিন রাসূলের ইন্তেকাল হলো ওই দিন ছিল আমার ভারী, মানে আমার ঘরে থাকা রাসূলের ওই দিন সিদ্ধান্ত ছিল এই দিন নবীর ইন্তেকাল কোন আমার ঘরে রাসূলের ইন্তেকাল হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাত যখন শুরু হলো, দুই হাত দুই দিকে, আল্লাহর নবী বলেন, পানি আনো। দুই দিকে পানির দুই বোল রাখা হলো। আল্লাহর নবী হাত ভিজান আর চেহারার মধ্যে পানি লাগানোর বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৌতের বিষয়টা বড় কঠিন। ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৌতের বিষয়টা বড় কঠিন। আম্মা জান বলেন, আমি দেখি আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আরো ছোট হয়ে যাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখি নবীজি উপরের দিকে হাত তুলেছেন, উপরের দিকে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, ওগো রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আপনার সঙ্গে আমাকে মিলায় দেন। আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ গো মেহেরবানি করে আপনার সঙ্গে আমাকে মিলায় দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান বলেন, নবীজি তখন মনে মনে কি যেন পড়ছিলেন, মুখে তেমন আওয়াজ নাই, মুখে তো শক্তিও নাই, হাতও আস্তে আস্তে নিচের দিকে আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান বলেন, নবী কি বলেছেন তা যদি আমি শুনি না, তবে ওই কথাগুলো কে কাকে বলবে? আম্মা জান বলেন, আমি খুব মনোযোগের সাথে রাসূলের কথাগুলো ফলো করলাম। আল্লাহর নবী বলছিলেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওগো রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নবী, আমাকে নবীদের সঙ্গে মিলায় দাও, সিদ্দিকদের সাথে মিলায় দাও, শহীদদের সাথে মিলায় দিও, নেককার মানুষদের সাথে মিলায় দিও। আম্মা জান বলেন, আস্তে আস্তে নবীজির হাতটা নিচের দিকে আসতে শুরু হয়েছে। একটু পরে হাত নিচে পড়ে গেল। তাকা দেখি নবুয়তের শেষ সূর্যটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাকরাত আছে না নাই? ওই সময়ে মানুষের হুঁশ থাকে না। আল্লাহর নবী বলেছেন, সেই সময় যদি কেউ সর্বশেষ কথা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাত, জান্নাতি হয়ে যাবে। কিন্তু যেহেতু হুঁশ ঠিক থাকে না, এই জন্য বলেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের তালকিন করো। যাদের সাকরাত শুরু হয়ে যায় এদেরকে তোমরা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন, মৃত ব্যক্তি, যেই ব্যক্তির সাকরাত শুরু হয় ওই ব্যক্তির চতুর্দিকে বসো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওই ব্যক্তি জানে না, হুঁশ নাই, কে পড়বে না পড়বে কোনো কিছু বুঝে উঠতে পারে না। ওই সময় যখন আপনার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, হুঁশ আসতে পারে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায় আর পড়তে হবে না। ওই কথাটাই যদি শেষ কথা হয়,
রাসূল বলেন সাথে সাথেই জান্নাতের মেহমান হয়ে যাবেন। এখন বলেন তো, আমরা আমাদের অসুস্থ বৃদ্ধ মানুষদেরকে যে লাইফ সাপোর্টে ঢুকাই, কে তালকিন করে ওই সময় বলেন তো? কেন ঢুকান? এর মানে আপনি আপনার বাবাকে মরতে দিবেন না, এর মানে আপনি আপনার মাকে মরতে দিবেন না। যদি আপনি লাইফ সাপোর্টে নিয়ে যান তবে বলেন না স্বাভাবিক মত কার নাম বলেন। এর মানে তো আপনি মরতেই দিবেন না, তবে মরবে কিভাবে ওইটা আপনি বলেন। সবাই তো বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লাইফ সাপোর্টে যদি ঢুকায়া দাও তবে মরণটা কাকে বলে একটু বলেন। পারছিনি বুঝাইতে হবে তো? মানুষ মরতা কেমনে কইতে? মরা তো লাগবো তো। লাইফ সাপোর্টে নিলে গিয়ে তো এর অর্থ তৈল চ্যালেঞ্জ তোমার লগে আল্লাহ দেখি নেও চাই। লাইফ সাপোর্টে যারা যায় তারা তো ফেরত আসে না, তাহলে কেন নেন? কিসের থেকে বঞ্চিত করছেন জানেননি? তালকিন থেকে বঞ্চিত করছেন। যারা লাইফ সাপোর্টে তাকে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে না, আইসিইউতেও যে কোনো সময় ঢুকা যায় না। মানুষ মরে পড়ে রয়, কত ঘন্টা পরে বলা হয় আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, অথচ কেমনে মারা গেলেন জানেন না। আপনি যদি থাকতেন তবে তো কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করতে পারতেন। কমপক্ষে জীবনের শেষ সময়টাতে আপনার বাবাকে আপনি সহযোগিতা করতে পারতেন, মাকে সাহায্য করতে পারতেন। জীবনের শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই জন্য যদি বাড়িতে মারা যান এটাই সবচেয়ে উত্তম মৃত্যু। মরতে তো হবেই, ৮০ বছরের পরে আর কি বাঁচার আশা আছে বলেন? কষ্ট ভাইরা নিয়ে আমার কথা বুঝার তো দরকার। আমি আমার বাবার ক্ষতি করলাম না লাভ করলাম? তালকিন তো হইল না। লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য একটা সময় তো এগুলো কিচ্ছুই ছিল না। এখন কিছু মানুষও মানুষের সমালোচনা করে, ইস যদি আইজত নিতে গিয়ে তো মনে হয় ঠিক হয়ে গেল। কেটা কইছে তোমার? হায়াতের জিম্মাদার তুমি। কে জিম্মাদার হায়াতের বলেন? मौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, मौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत के सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत के सुबह दवा में जिंदगी। 60 বছরের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, 70 বছরের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, 50 বছরের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, শেষ হতে দাও। এটাকে মত বলে না, এটাকে বলা হয় অনন্ত অসীম কালের সূচনা মাত্র, ঠিক কিনা? মূল জিন্দগি তো এটার না। মরা লাগবো নি? আমার মরা লাগবো, আপনারও লাগবো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবদু লিল খারাবি, কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা
ইলা বাইতিত তুরাবি। কোন জায়গার মাটি আপনার জন্য অপেক্ষা করছে কেউ জানে? কোন ঝাড়ের বাঁশ আপনার জন্য অপেক্ষা করছে কেউ জানেননি? ফাকাম মিন ফাতান আমসা ওয়া আসবাহা দাহিকা ওয়া কাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। আল্লাহর বান্দা বলেন, কত যুবক সকালবেলা সন্ধ্যাবেলা বাজারে ঘোরাঘুরি করে, কিন্তু ওই যুবক জানে না তার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে। ঠিক না? যুবক মরেন না মনে। فكم من فتى أمسى وأصبح ضاحكا وقد نسجت أكفانه وهو لا يدري فكم من صغار يرتجى طول عمره وقد أدخلت أجسادهم ظلمة القبر। এই দুনিয়াতে কত নবজাতক সবে মাত্র জন্মগ্রহণ করে, ওই নবজাতক সন্তানটাকে তার বাবা বা নিজের হাতে দাফন করে দেয়। 1 বছরের শিশুকে দাফন করা হয়, 2 বছরের সন্তানকে দাফন করা হয়, 3 বছরের সন্তানকে দাফন করা হয়, পানিতে ডুবে আর মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, ডাক্তারের কাছে হাসপাতালে মারা যায়। কত সন্তানকে কেউ তো চক্রান্ত করে মেরে ফেলে। ওই মানুষগুলো যখন ওই ছোট্ট ছোট্ট সন্তানকে দাফন করে, অথচ ওই সন্তানগুলোর ব্যাপারে মানুষের আশার, মানুষের কল্পনার কোনো শেষ ছিল না। ওই ছোট্ট ছোট্ট সন্তানের ব্যাপারে মানুষের স্বপ্নের কোনো শেষ ছিল না। কিন্তু স্বপ্নগুলো ওই ছোট্ট ছোট্ট সন্তানদের সাথে কবরের মধ্যে দাফন হয়ে যায়। ঠিক না বেঠিক? কই কেউ কি কল্পনা করেছে এই ছোট্ট ছেলেটি মারা যাবে? কেউ কি কল্পনা করেছেন এই ছোট্ট মেয়েটি মারা যাবে? না না, কেউ কল্পনা করে নাই। ফাকাম মিন আরুসিন فكم من عروس زينوها لزوجها وقد قبضت أرواحها ليلة القدر। সামনে রমজান মাস, একটা রজনী এমন যেই রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। ওই রাতকে বলা হয় শবে কদর, ওই রাতকে বলা হয় লাইলাতুল কদর। মানুষের হায়াতি জিন্দেগি, মানুষের জীবন, মানুষের মরণ, সবকিছুর একটা লিপি আসে দুনিয়ার ফেরেশতাদের হাতে, আজরাইলের হাতে। এই বছর কারা কারা মারা যাবেন ওইটা তো আল্লাহর ইলমের মধ্যে আছে, কিন্তু ওইটা জান কবজের মন্ত্রণালয়ে পেশ করা হয় শবে কদরে। সুবহানাল্লাহ। কোন রাত্রে? মানুষ সৃষ্টির সময় তো জানা যায় কতদিন বাঁচবেন আল্লাহর জানা আছে, কিন্তু প্রত্যেক শবে কদরে কি করা হয়? মন্ত্রণালয়ে পাঠানো হয়, আজরাইলের মন্ত্রণালয়ে পাঠাও, আজকে এই বছর অমুক অমুক মারা যাবে, অমুক অমুক মারা যাবে, অমুক অমুক মারা যাবে, অমুক অমুক দিন দুনিয়াতে জীবিত হবে, অমুক অমুক দুনিয়াতে জন্মগ্রহণ করবে, অমুক অমুক মারা যাবে। বিত্তশীল সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আজরাইলের মন্ত্রণালয়ে আসে। এই জন্য আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে কত নববধূদেরকে সুন্দর করে বধূর পোশাকে সাজিয়ে দেওয়া হয়, কিন্তু মানুষ জানে না কত সবে কদরে আজকের রাত্রেই তার জান কবজের সিদ্ধান্ত হয়েছিল। কত নতুন স্ত্রী এই রাত্রেই মারা যায়। এক ঘটনা শুনছিলাম এক জায়গার, আল্লাহর বান্দি এসেছে স্বামীর বাড়িতে। এখন তো বিউটি পার্লার আছে, সাজানো হয়েছে। আসার পরে এখন অজু পড়তে চায়।
শ্বশুর বাড়ির লোকজন বলে উজু পড়ো না, অথচ যদি পড়তে যাও তবে তোমার শরীরের মেকআপ নষ্ট হয়ে যাবে, মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে। যারা নামাজি হয়ে তারা জানে দুনিয়ার সবচেয়ে ফ্রেশ, দুনিয়ার সবচেয়ে ভালো মেকআপের নাম হলো উজু। উজু যত বেশি পড়বেন আল্লাহ চেহারাকে তত বেশি চমকা দিবেন। জোরে জোরে বলেন, জোরে বলেন। আপনি তো একবার ফেস ওয়াশ দিয়ে, আপনি তো একবার চেহারা ধৌত করেন, কিন্তু একজন নামাজি মানুষ প্রতিদিন কমপক্ষে 5 বার তার চেহারা উজুর মাধ্যমে ধোয়। সুবহানাল্লাহ। কতবার? 5 বার। তো কে বেশি পরিষ্কার? মুসল্লি, নামাজি। আল্লাহর বান্দী বলেন আমার সৌন্দর্য আমার চেহারা, আমার সৌন্দর্যের জন্য দুনিয়ার কোনো মেকআপ জরুরত নাই। আমার আল্লাহ আমাকে ডাকছেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, চলো নামাজের দিকে চলো, চলো নামাজের দিকে চলো, চলো নামাজের দিকে চলো। আমার আল্লাহ ডাকছেন আমাকে, আল্লাহর দায় আমাকে ডাকছেন। আমি লাব্বাইক বলতে চাই, আমি হাজির, আমি নামাজ পড়বো। আল্লাহ আপনি আমাকে বেনামাজি বানায়েন না। ওই মহিলা যায় উজু পড়ে, উজু পড়ে যখন আসে নামাজ শুরু করেছে, সিজদায় থাকতে থাকতেই তার জান আল্লাহ কবজ করে নিয়েছে। কি মৃত্যু তার! ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতুল কদর, তার জান কবজ করা হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরেই তো তার জান কবজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতুল কদরি ফাকাম মিন সাহিহিম মাতা মিন গায়রি ইল্লাতিন وكم من سقيم عاش حينا من الدهر। আল্লাহর বান্দা বলেন এই দুনিয়াতে কত সত্য সবল মানুষ এমন আছে যেই মানুষটা হঠাৎ করে মারা যায়, আর কত অসুস্থ মানুষ এমন আছে অসুস্থতা নিয়ে বছর বছর বেঁচে যায়। আছে না নাই? কান নিয়ন্ত্রণে জোরে মাহফিলের শেষ স্মরণ করো জীবনের শেষ। এজন্য সব শেষ ভালো যার, কষ্ট নেই আপনারা, শেষ করে দিতাম। শেষ ভালো যার, সব ভালো তার। একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে খায়বার অবরোধ করে রেখেছেন, বিভিন্ন কেল্লাগুলো অবরোধ করে রেখেছেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্ব রাসূল নয়, বিশ্ব নেতাও হতেন না। শুধু বিশ্ব রাসূল, বিশ্ব নবী না বিশ্ব নেতাও? বিশ্ব, এর চাইতে বড় কোনো নেতা নাই। রাসূলের রণকৌশল নিয়েও গবেষণা হয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধের কৌশল নিয়ে, যুদ্ধ নীতি নিয়েও গবেষণা হয়েছে। আজ পর্যন্ত দুনিয়ার ওরিয়েন্টাল, দুনিয়ার পশ্চিমা বিশ্বের গবেষকরা গবেষণা করেছে, ইসলাম বিদ্বেষীরা রাসূলের রণকৌশল নিয়ে গবেষণা করেছে। আজ পর্যন্ত দুনিয়ার কোনো গবেষক নবীজির যুদ্ধ কৌশলের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো অবজেকশন আনতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ ইসলাম বিদ্বেষীরা গবেষণা করেছে, সে আবার বলেছে মুহাম্মদের রণকৌশল সবচেয়ে কার্যকরী। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুদ্ধ নীতি। আচ্ছা, এখন যুদ্ধ করছে, ইহুদির একজন ছাগল রাখাল ছিল, ইহুদিরা ছিল খায়বরে, তো তার একজন ছাগল রাখাল, হাবশার মানুষ, আবিসিনিয়ার মানুষ, দেখতে সুন্দর না। হাবশার মানুষ তো এমনিতেই কালো, নাক চেপটা, কপাল মুঠা, ঠোঁট মুঠা, এমনিতেই চেহারা সুন্দর না, পুরোটা শরীর কালো, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তার শখ জেগেছে মুহাম্মদকে একটা নজর দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভাঙ্গা ছাগল সহ মুহাম্মদের খেদমতে হাজির।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না, প্রশ্ন করেছে মুহাম্মদকে, বলা গুরু তাবুর ভিতরে আছেন। তাবুর ভিতরে যায় বলে, ওগো মুহাম্মদ, আপনার মিশনকে একটু বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে এক বলে স্বীকার করো, বিশ্বাস করো, সাক্ষী দাও, আমাকে রাসূল বলে সাক্ষী দাও। আল্লাহর বান্দা বলে, আমি যদি আপনাকে রাসূল মানি, আল্লাহকে এক বলে রব মানি, তাহলে আমার জন্য কি আছে? রাসূল বলেন, সঙ্গে সঙ্গেই তুমি আমার ভাই হয়ে যাবে। জোরে বলেন, সঙ্গে সঙ্গে তুমি আমার কি হয়ে যাবে? ভাই হয়ে যাবে। কি আখলাক, কি চরিত্র! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আখলাক, কি চরিত্র! তুমি কে, তুমি কোন দেশের, কোন বংশের, কোন প্রফেশনের তা দেখছেন না। মুমিন হয়ে যাও, তুমি আমার ভাই হয়ে যাবে। মুমিন মুমিন ভাই ভাই। ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বলছেন, ভাই ভাই হয়ে যাও, মুমিন মুমিন ভাই ভাই, তুমি ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা বলে, আচ্ছা আপনি যে বললেন আমি আপনার ভাই হয়ে যাব, তা কি সত্যই বলছেন? বলে, হ্যাঁ সত্যিই বলছি। আর কি হবে? বলে, আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো। আরো জোরে, আরো জোরে। আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো। আচ্ছা আপনি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন, অথচ ইহুদির ছাগল রাখি আমি কতদিন থেকে, আজ পর্যন্ত একদিন আমার সাথে মুসাফাও করছে না। সুবহানাল্লাহ। আর আপনি এত বড় নেতা, আর আপনি বুঝি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন? তা কি বিশ্বাস হয় আমার? রাসূল বলেন, কেন? বলে, আমি কালো মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল বলেন, ঈমান কবুল করে দেখো, আল্লাহ তোমার শরীরের কালো রঙকে সুন্দর রঙে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, তো আমি আমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয়, বলে ঈমান কবুল করে দেখো, আল্লাহ তোমার দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা কয়, এত বাম্পার অফার দিছেন আপনি আমারে, এটা বিশ্বাস করতাম কেমনে? আল্লাহর বান্দা সরল মানুষ কয়, আমারে লিখে দেন। সুবহানাল্লাহ। ফরেছেন আপনি কইতে পারেন না বলে ইতা আমি কইছি না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। লিখিত দেন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আলী লিখিত দাও। লিখে দাও, আমি যা বলেছি লিখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন। আপনি যদি ঈমান কবুল করেন, নবীজি ভাই হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো মুসলমান, আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানি। আল্লাহর নবী বলেন, আমার মনের বড় আক্ষেপ, আমি যদি আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম। জোরে বলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কি আপনার ভাই নয়? সুবহানাল্লাহ, আমরা তো আছি, দেখছেন আমাদেরকে, আমরা কি আপনার ভাই নয়? রাসূল বলেন, আরে তোমরা তো আরো উপরে। সুবহানাল্লাহ, তোমরা তো আমার সাথী সঙ্গী, তো আপনার ভাই কারা? বলে, আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসেনি, পরবর্তীতে আসবে, আমাকে দেখবে না, এরপরও ঈমান আনবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, হাজীপুরের মানুষজন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা দেখছেন নি রাসূল রে? আমরা তো দেখছি না, ঈমান আনছিনি না। না, জোরে বলে। ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইদান শাক্কা মাগরুফুম মিনাল ফাজরি সাতিহু আরানাল হুদা বাদাল গামা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন বিআন্নামা ক্বালা ওয়াকিউ ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি إذا استثقلت بالكافرين المضاجع আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
নবীর পরিচয় দিয়েছেন আমার রসুল কি বলে, আমার রসুল এমন এক রসুল যিনি আমাদের সামনে সব সময়, বিশেষ করে ফজরের সময়, সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আর জোরে তাহাজ্জুদের নামাজ আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। ওনারা তো রসুলকে পেয়েছেন, আমরা তো পাই নাই, রসুল দেখি নাই। ওরা তো রসুলকে দেখেছেন, আমরা যদিও রসুলের শ্বাস প্রশ্বাস অনুভব করি নাই, আমরা যদিও রসুলকে দেখি নাই, কিন্তু নবীজির হাদিস আমাদের সামনে আসে না নাই? জোরে বলেন, নবীজির হাদিস তো আমাদের সামনে আছে। এই জন্য যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মানুষগুলো যদিও রসুলকে দেখে নাই, রসুলের সাক্ষাৎ পায় নাই, রসুলের শ্বাস প্রশ্বাস পায় নাই, কিন্তু প্রতিটি হাদিসের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ নবীজির ঘ্রাণ পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। आदम के लिए फख्र ये आली नसबी है, मक्खी मदनी हाशिमियों मुत्तलबी है, मक्खी मदनी हाशिमियों मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफलाक आराम गगे पाक रसूले अरबी गे, आराम गगे पाक रसूले अरबी गे। ऐज़ाइर बैत नबवी याद रखे ये, बेकायदया जंबिश लब बेअदबी गे, बेकायदया जंबिश लब बेअदबी गे। आगस्त कदम पस्त नजर पस्त सदा हो, खाबीद यगा रूह रसूले अरबी गे, खाबीद यगा रूह रसूले अरबी गे। এরে আল্লাহর বলি, তুমি যেখানেই যাও, এখানে যদি রসুলের হাদিস নিয়ে চর্চা করে, হাদিসের আলোচনা করেন, প্রতিটি হাদিস বলার সময় আল্লাহর রসুল যেই শ্বাস নিঃশ্বাস ফেলেছেন, ওইখানে যদি হাদিসের চর্চা করে আলোচনা করেন, এখানে যদিও রসুল সাক্ষাৎ নাই, কিন্তু রসুলের রূহ এবং হাদিসে রসুল সেখানে আছে। ঠিক কিনা? কথা বলেন তো এখানের তাজিম ইকরাম সম্মান কম না বেশি? জোরে বলেন। আচ্ছা, এখন যেই কথা বলছিলাম, আচ্ছা শুনেন। এখন উনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম, তো কারা বলে যারা এখনো আসেনি দুনিয়াতে, পরবর্তীতে আসবে আর আমার উপর ঈমান আনবে। নবীজি বলেন, আচ্ছা তো ওরা তো দুনিয়াতে আসে নাই। রসুল বলছেন, যদি দেখে যেতে পারতাম, যারা আমাকে দেখলো না কিন্তু আমাকে মানে, যারা আমাকে দেখলো না কিন্তু আমাকে মানে, যারা আমাকে দেখলো না কিন্তু আমার রওজার পাশে আসে, আমাকে সালাম দে, আমার সামনে দুরূদ পাঠ করে, আমাকে দেখে নাই কিন্তু আমার সামনে আসে, বড় আদবের সাথে আসে, বড় সম্মানের সাথে আসে, একদম আস্তে আস্তে ধীরে ধীরে আসে, চোখের পানি ফেলে আর দুরূদ শরীফ পাঠ করে আমাকে সালাম জানায়, আমাকে সালাম জানায়। রসুল বলেন, তুমি যে এসেছো, তুমি যে আসবা আমার রওজায়, তুমি যে আসবা আমার রওজায়, তুমি যে আসবা আমার কবরের পাশে, আমি রসুল তোমার দুরূদ আমার নিজের কানে শুনবো। আর জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রসুল বলেন, এরম মশরফ
আল্লাহর জমিনের প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন। এদের জিম্মাদারি হলো, ওরে আল্লাহর বলি, তুমি রাসূলকে তোমার বাড়িতে নিয়ে আইসো না, তুমি রাসূলকে তোমার বাড়িতে নিয়ে আইসো না, রাসূলকে জাগাতে রাখো। আল্লাহ তোমাকে রাসূলকে নিয়ে আসতে বলেন নাই। পুরা দুনিয়ার অলিতে গলিতে আল্লাহ পরবর্তীকারে আলম ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। এদের জিম্মাদারি হলো, আপনি যেখানে দুরুদ পড়বেন আল্লাহর ফেরেশতারা আপনার দুরুদ তোহফা হিসাবে, উপহার হিসাবে, গিফট হিসাবে সসম্মানে নবীজির খেদমতে নিয়ে যান। আর জোরে বলেন তো কিতার লাগে আনতে রসুল লইনো মতন্নতে। ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যাহিন। পুরো দুনিয়াতে আল্লাহর ফেরেশতারা ঘুরেন, গাস্ত করেন। এদের কাজই হইল যেখানেই দুরূদ পাঠ করা হবে নবী পর্যন্ত পৌঁছে দেওয়া। রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দা যদি দূর থেকে, হাজিপুর থেকে দুরূদ পড়ে, তাহলে ওই দুরূদ আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। আর যদি সে আমার কবরের পাশে আসে আর দুরূদ পড়ে, আমি তার দুরূদ নিজের কানে শুনি। আর জোরে বলেন, ওয়া আকশা সিগামাল মাউতি তাফজাউ গাফলাতান ওয়া মা সারাবি নাহবার রাসূলি রিকাবু ওয়া আসআদু আইয়ামি ইযা কিলা হাযিহি মানাজিলু মিন ওয়াদিল হিমা ওয়া কুবাবু चमकता रहे तेरे रोज़े का मंज़र दमकती रहे तेरे रोज़े की जाली चमकता रहे तेरे रोज़े का मंज़र दमकती रहे तेरे रोज़े की जाली हमें भी अता हो व शौक़ अबू ज़र हमें भी अता हो व जज़्बाए बिलाली हमें भी अता हो व जज़्बाए बिलाली। आमीन बोलें আর জোরে আমিন। আর ওইতো নামাজ আর কি তো সারা রাত মাশাআল্লাহ সব তো পেয়ে যাবেন, সারা রাতের সব পেয়ে যাবেন। আচ্ছা, এখন রাসূলুল্লাহ বলছেন, যদি আমি আমার ভাইদেরকে দেখতে পারতাম, ভাইখানা যারা এখনো দুনিয়াতে আসে নাই, এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো মুহাম্মদ, আপনি বলছেন আমি আপনার ভাই হয়ে যাব, কেমনে কি আমার বুঝে আসে না। আপনি যদি লিখে দিতেন তবে বিশ্বাস হতো। আল্লাহ রাসূল বলেন, লিখে দাও, যদি ঈমান কবুল করো তবে তুমি আমার ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, শাহাদাতে আল্লাহর নাম আর রাসূলের নাম এক। সুবহানাল্লাহ, মাতুন না আরো জোরে মিলছে নি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে একটার পরেই আরেকটা। তো আল্লাহর রাসূলের শান কেমন? বলে আল্লাহর পরেই রাসূলের শান। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কি পরিমাণ শান! আগারু আলাইহি লিন্নুবুওয়াতি খাতাবু মিনাল্লাহি বিন্নুরিন ইয়ালুহু ওয়া ইয়াশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি
إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد আল্লাহর বান্দা বলেন নবীজির শান কেমন? বলে আজান যখন দেয় মুয়াজ্জিন আল্লাহর নামের সাথে আল্লাহ রাসূলের নামকেও যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলী লিখলেন, আল্লাহর বান্দা বলে তো শুনেন আমি পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাথে সাথেই তাকে গলায় জড়ায় ধরছেন, কপালে চুমু খাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলাম, আরে আল্লাহর বান্দা তোমার মাধ্যমে যদি আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে হিদায়াত দেন তাহলে আপনার মর্যাদা কি পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার হাজার লাল বর্ণের ঘোড়া এবং উটের মালিক যদি হয়ে যান আর এগুলো যদি আল্লাহ রাস্তায় সদকা করেন, যে পরিমাণ সওয়াব তোমার মাধ্যমে কেউ যদি হিদায়াত লাভ করেন এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরাম মা লানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযাকা মিনাল আমালুল মুদলিলু। নবী তার সাহাবায়ে কেরামদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, ওই লোকটার কপালে চুমু দিলেন। আল্লাহ রাসূল সবার জন্য দোয়া করতেন, আল্লাহ এরা দুনিয়ার কোনো নিয়ামত চায় না, দুনিয়ার কোনো চাকচিক্য চায় না, এরা একমাত্র চায় আখিরাতে আপনার জান্নাত লাভে ধন্য হতে চায়। সুবহানাল্লাহ, উনি তো মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান হয়ে গেছো, এখন আর কি? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান তো হয়ে গেলাম, এখন মুসলমানের কাজ হিসেবে কি করব একটু বলেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন মুসলমানের কাজ হিসেবে প্রথম কাজ হলো যাও আর গিয়ে ইহুদির ছাগল নিয়ে তুমি আমার কাছে এসেছো ওইগুলো আগে ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এদের সাথে যুদ্ধ চলমান। রাসূল যদি সবগুলো ছাগল গনিমতের সম্পদ হিসেবে রেখে দিতেন তো চলতো, কিন্তু কিয়ামত পর্যন্ত লোকজন বলবে মুহাম্মদ তার সাথীদেরকে দিয়ে চুক্তি ভঙ্গ করাইছে। তার উপস্থিতিতে ইহুদির সাথে তার চুক্তি ছিল ছাগল মাঠে নিয়ে যাবে, চারণভূমিতে চড়াবে, এরপরে আবার বাড়িতে নিয়ে আসবে। ওইটা মানে নাই, মুহাম্মদ উপস্থিত থেকে আশকারা দিয়েছে, এজন্য আগে ছাগলগুলো ইহুদির হাতে হস্তান্তর করে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হস্তান্তর করে আসলেন, বলেন এখন বলেন না কি আমল করতে পারি। রাসূল বলেন নামাজের ওয়াক্ত না যে নামাজের কথা বলবো, রোজার মাস না যে রোজার কথা বলবো, যাকাত তোমার উপর ফরজ নয় যে যাকাতের কথা বলবো, হজ তোমার উপর ফরজ নয় আবার মৌসুম নয় হজের কথা বলতে পারছি না, তবে একটা আমল চলমান, সেই আমলের নাম হলো জিহাদ চলতেছে। সুবহানাল্লাহ, আর জোরে কি চলতেছে? জিহাদ চলতেছে, জিহাদ চলতেছে। আরে জিহাদ, আমরা তো ইবাদত করি, কিন্তু জিহাদের ময়দানের ইবাদত আর এই আমার আপনার ঘরের ইবাদত, মসজিদের ইবাদত, আসমান জমিনের ব্যবধান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। আব্দুল্লাহ ইবনে মুবারক ফুজাইল ইবনে আয়াসকে চিঠি লিখেছেন, ইয়া আবিদাল হারামাইন, উনি হারামাইন মক্কা মদিনা ইবাদত করতেন, জিহাদের ময়দান থেকে চিঠি লিখেছেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ও
ও হারামাইনের ইবাদত করনে ওয়ালা, মক্কা মদিনার ইবাদত করনে ওয়ালা, লাউ আবসারতানা, তুমি যদি আমাদেরকে দেখতে পারতে, লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি ইবাদতের নামে তামাশা করছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন তো, জিহাদের ডাক যদি আসে তো যেতে রাজি নেই? জোরে বলেন, জোরে বলেন, হাত তুলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওইটা দেখা যাবে তো, রসুলের ব্যাপারে যখন কটূক্তি করা হয় তখন তো আমরাই বের হই, জোরে কইন না, আমরাই তো বের হই। আমাদের সমাজের লোকজন যাদের ইমান দীপ্ত একটা যৌবন আছে তারাই তো বের হয়, মুরব্বীরা বের হন, তো সবার তো বের হওয়া দরকার। আরে এই তো গত কয়েকদিনে ওই বই মেলাকে সামনে রেখে আমার রসুলকে নিয়ে কত কিছুই তো ঘটে গেল, কথা বলেন ঠিক না? তখন তো প্রতিবাদ করেছে কারা? প্রতিবাদ তো আপনার আমার মতো মানুষই করেছে, কথা বলেন ঠিক না? সুতরাং এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমরা করবই, মরণ পর্যন্ত আমরা করেই যাবো ইনশাআল্লাহ, ঠিক না? কেন? রাসূল আমাদের হাট, আরো জোরে, আরো জোরে। উনি তো আমাদের কলিজার মতো, মানে এখানে যদি কেউ আঘাত করে, একটু ফুলের টোকাও যদি দে তো মনে করি আমাদের কলিজায় আঘাত লেগেছে, কথা বলে ঠিক না? এই জন্য এটা আমরা কখনোই সহ্য করি না। আসেন এখন উনি বলেন ঠিক আছে যুদ্ধে গেলাম, যুদ্ধে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরো জোরে, শহীদরা কই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শহীদরা তো জান্নাতে, শহীদরা তো জান্নাতে যাবেন। ওরা তো জান্নাতের মধ্যে কেমনে থাকবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলেছেন, জান্নাতের সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে তারা ঘোরাঘুরি করেন। আরো জোরে। উনি তো শহীদ। এখন ইহুদিরা তাদের লাশ নিয়ে গেল, এই কালো মানুষটার লাশ ইহুদিরা নিল না, মুসলমানরাও আনবেন কিনা কনফিউজে এরা মানে চিন্তা পড়ে গেছেন, কি করব। আরে উনি যে মুসলমান তাও তো জানেন না, দেখেন নাই কেউ, ইতিপূর্বে দেখেন নাই কে হইল মুসলমান, কিন্তু কেউ তো নিয়ে গেল না, তো আমাদের কিনা। এখন ভিড় জমাইছেন, রসুল বলেন একটু দেখাও না আমাকে। সবাই আসলেন, রসুল দেখলেন, বলেন আরে তোমরা চিনবে না, এ তো আমার এমন একজন সাহাবী যে আমার কাছে এসেছিল আমাকে দেখার জন্য, দেখেছে আমাকে, দেখার পরে বলেছে সে যদি মুসলমান হয় তো কি। আমি বলছি আমি তাকে গলায় জড়ায় ধরবো, সে আমার ভাই হয়ে যাবে। বলছে আমি তো দুর্গন্ধযুক্ত একজন মানুষ, কালো মানুষ, আমি বলছি তার রংকে আল্লাহ পরিবর্তন করে দিবেন, দুর্গন্ধ সুগন্ধিতে রূপান্তর করে দিবেন। আমি এই মুহূর্তে দেখছি আল্লাহ তার রংকে আল্লাহ সাদা রঙে রূপান্তর করে দিয়েছেন, শরীরের দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তর করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন আমি দেখছি আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। রসুল বলেন আমার এমন এক সাহাবী জীবনে একটা ওয়াক্তের নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, মরণের আগে মুসলমান হয়েছে। শেষ ভালো যার, আরো জোরে, শেষ ভালো যার, সব ভালো তার, বাস আগে মুসলমান হয়ে গেছে, মরণের আগে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি মুসলমান হয়ে যায় ইসলামের আগে যা করেছে সব মাফ হয়ে যায়। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি হজ করে তো হজের আগে যত গুনাহ হয়েছে সব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন এগুলো মনে রাখার দরকার। আল্লাহ কবুল করুক আমাদেরকে, বলেন আমিন, আরো জোরে আমিন। আজকের মতো এখানে শেষ করব। সিন্নি আসেনি মাতুন্নাতে, আগামী বছর ওয়াজ হইতুনি, ওলা শেষমেশ সিন্নি খাইতাম নি আমরা সবাই, মাতুন্না শেষমেশ সিন্নি খাইতাম নি ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।